ধাবা স্টাইল তড়কা আপনার কি খুব পছন্দের আর সেই তড়কা বাড়িতে বানাতে চাইছেন, তাহলে কিন্তু সেই রেসিপি এবারে আমাদের হেসেলে আপনাদের জন্য। আজকে এই ধাবা স্টাইল তড়কা বানাতে এসেছেন তিনি হলেন আমাদের দীর্ঘদিনের বন্ধু ঝুম্পাদি, ঝুম্পা কর্মকার, সল্টলেক থেকে এসেছেন। চলুন ডেকে নেই। ঝুম্পাদি, ধাবা স্টাইল তড়কা আমরা বানাচ্ছি, দুটো ডাল এখানে নিয়েছো, তবে এটা কি ডাল? এটা ছোলার ডাল আর এটা সবুজ মুগ। সবুজ মুগ আর ছোলা, এটা দিয়েই তড়কাটা তৈরি হয়, হ্যাঁ। তাই তো? তো এইটা শুরু করার আগে বলো, এটা কি ধরো ধুয়ে রাখা আছে, সেদ্ধ বসাতে হবে? হ্যাঁ, অবশ্যই সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ করার জন্য কি কিছু এর মধ্যে দেব, না কড়াই এমনি বসিয়ে দেবো জল না, দিয়ে? প্রেসার কুকারেই করতে হবে, এটা তাহলে তাড়াতাড়ি হবে। প্রেসার কুকারে করে রাখলে তুমি, তবে অনুপাতটা বলে দিচ্ছি, এটা যদি 250 গ্রাম মুগ ডাল হয় তো 2 চামচ ছোলার ডাল। আচ্ছা, 250 গ্রাম সবুজ মুগ, তার সঙ্গে 2 চামচ মাত্র ছোলার ডাল। পরিমাণটা কিন্তু এটাই থাকবে। যারা কোয়ান্টিটিতে বেশি করবেন, ধরুন আপনি 500 গ্রাম মুগ ডালে করছেন অর্থাৎ সবুজ মুগে, তাহলে কিন্তু 4 চামচ অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করে নেবেন। তবে আজকে যেমনটা বলছিলাম যে এই একটা স্পেশাল রেসিপি নিয়ে, রেসিপির পেছনে কিন্তু স্পেশাল গল্পও আছে, সেটাও শুনবো। রেসিপি নিয়ে ঝুম্পাদির সঙ্গে অনেকদিন বাদে দেখা আমাদের হেসেলে। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো সুজাতা? অ্যাজ ইউজুয়াল খুব ভালো আছি। ভালো খাচ্ছো? ভালো ভালো খাচ্ছি, খেয়ে মোটা হচ্ছে। আচ্ছা, এবারে তোমার একটা কড়াই দিয়ে আগে তুমি ওটাতে বসাও, ঠিক আছে? কড়াই, কারণ আমাদের কাছে সময় আছে, যাদের কাছে সময় নেই তারা না হয় কুকারে বসিয়ে দিল, আমাদের কাছে অনেক সময়, আমরা একটু কড়াইতেই বসিয়ে দিই, করতে হবে, গল্প করতে হবে। আচ্ছা, তাহলে এটা পুরোটা ঢেলে দেব আগে। কালি ডাল একটা হয়, সেটা দিয়েও কিন্তু করা যায়, ওটাও খেতে অন্যরকম হয়। আবার 5 মিশরি ডাল দিয়েও করতে পারো। মানে আমরা যে ধাবাতে গিয়ে ধরো যে তড়কাটা খাই, ওটা হলো এই ডাল দিয়ে, এই ডাল দিয়ে করছি। আচ্ছা, 250 কিন্তু রেসিপিটা মোটামুটি অনেক ডালের সঙ্গেই যাবে। এখনই দিয়ে দেবো, 2 চামচ দিয়ে দাও। এর মধ্যে মেন যেটা হচ্ছে কাসুরি মেথি সেদ্ধর সময় দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ধাবা স্টাইলে গন্ধটা আসবে না। আচ্ছা, এটা জানতেই আমাকে অনেকদিন কাঠখড় পোড়াতে হয়েছে। সেই গল্পটা কি এখন শুনবো? একটু পরে শোনাবো। আচ্ছা, এর মধ্যে নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে আমরা সেদ্ধ বসিয়ে দেবো। দিচ্ছি কাশ্মীরি মির্চ, এবারে দেবো জল। জলের পরিমাণটা কি হবে? 2 কাপ হলেই যথেষ্ট, একটু মাখা মাখাই হবে। আচ্ছা, আচ্ছা, এটা হতে হতে তুমি বরঞ্চ তোমার কি কি লাগবে ওটা একটু কেটে নাও, তাই না? আমার এই তরকা করতে গেলে একটা জিনিস বলছি, তরকা যে মুগ ডালের সাইজের, ওরকম কুচো কুচো করে আদা রসুন কুচিয়ে নিতে হবে। আদা রসুন কিমা, এটা কিন্তু পেস্ট অনেকে দেবো বলে, পেস্ট দিলে কিন্তু হবে না। দেখবে তরকা খেতে গেলে মুখে পড়ে আদা রসুনের টুকরো গুলো, কাঁচা লঙ্কা গুলো আমরা চোখে দেখতে পাই, টমেটোর বড় বড় টুকরো পাই। হ্যাঁ, তাই জন্য আদা রসুন পেস্ট দিলে এই টেস্ট আসবে না, এটাকে কুচোই দিতে হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা একটু করে নিই। আদাটা কুচিয়ে নিয়েছি, একদম যেরকম মুগ ডালের সাইজ সেরকম কুচো কুচো করে। রসুনটাও টুকরো টুকরো করে কেটে নেব। আচ্ছা, এটাও তো বেশ খানিকটা সময় হলো, একবার একটু দেখে নেবে? হ্যাঁ, চলো দেখে নি। অনেকটাই গলে গেছে, 80% গলে গেছে, আর একটু মশলা কষাতে কষাতে এটা বাকিটা গলে যাবে। তাহলে এটা ঢাকা দিয়ে রাখা, ঢাকা দিয়ে চাপা রেখে মশলাগুলো রেডি করি, তারপর গলে যায়। তাহলে অন্য একটা কড়াই তোমায় দিয়ে দিই, তাই তো? এটা অফ করলাম, এটা সরিয়ে দিই। এটা আপাতত এখানেই থাক, কারণ রান্না করতে তো লাগছে আমাদের। কি তেলে করছো? দেখো, এটা দুভাবে করা যেতে পারে। হোটেলে কিন্তু ওরা ডালদা দিয়ে করে, ডালদা মানে বনস্পতি। যেহেতু আমার এখানে বনস্পতি আমি ব্যবহার করব না, এখানে আমরা সাদা তেলের সঙ্গে 2 চামচ গাওয়া ঘি মিশিয়ে নেব। তেল কতটা? একটু বেশি, আর একটু দাও, খুব একটা, ব্যাস। এমনিতে খুব সহজ রান্না, ধাবায় ওরা ডালটা সেদ্ধ করেই রেখে দেয়, জাস্ট মশলাটা দিয়ে ফ্রাই করে আমাদের গরম গরম দেয়। এই যে ধরো সেদ্ধ করার সময় তুমি যে কাসুরি মেথি, হলুদ, লঙ্কার গুঁড়ো এটা দিলে, কাসুরি মেথিটাই কি আলাদা স্বাদ আসে? একদম, তুমি ধাবা স্টাইলের তরকা মানেই হচ্ছে কাসুরি মেথি, আর এটা না পড়লে ওই গন্ধটা উঠবেই না।
আচ্ছা বুঝলে, এটা ছাড়া রান্না হবে না। আচ্ছা ধরো আমরা তো যেমন কড়াইয়ে করলাম, এখনো ধরো 80% কুকড হয়েছে, বাকিটা এখনো হয়নি, যারা কুকারে করবেন কটা সিটি মোটামুটি দিতে হবে? ডাল গলা পর্যন্ত 3-4টে তো লাগবে, আর যদি ডাল আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে 2টো সিটিতেই হয়ে যাবে। আচ্ছা, এখানে পেঁয়াজটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কতটা দিচ্ছ 250 ডালের জন্য? 250 ডালের জন্য একটা বড়, নালে ছোট দুটো পেঁয়াজ দিচ্ছ, সঙ্গে কিন্তু আদা রসুন সেটা কুচি করে নিয়েছো। হ্যাঁ, কুচি করে নিয়েছো, ফাইন করে একদম কুচি করেছো। একদম যেটা মুগ ডালের সাইজ ঠিক সেই সাইজের আদা রসুন কুচি হবে। কুচি করেছো, আদা রসুনটা কিন্তু পেস্ট করে নয়, তাহলে এই টেস্টটা আসবে, ধাবা স্টাইলের টেস্টটা তোমরা পাবে। আচ্ছা এবারে বলো রান্নার এই পেছনের গল্পটা কি? আমাদের ওখানে একটা লোহাপট্টি ছিল, বেশ পুরনো বড় লোহাপট্টি কাকুরগাছিতে। ওখানে একটা রাজেন্দ্র হোটেল বলে একটা হোটেল ছিল, ধাবা। আচ্ছা, মিষ্টির যে মাটির ভাঁড়, ওই ভাঁড়ে করে তরকারি নিয়ে আসতো বাবা, বেশ ওপরটা লাল গড়গড়ে তেল থাকতো, মজা লাগতো, খেতাম, ভালোই লাগতো। বাড়িতে যদি কোনোদিন ট্রাই করতাম, ওই স্বাদ আসে না। আচ্ছা, পরে যখন বড় হই আমি ওই বাবার গ্যারেজের ওখানে এসটিডি বুথ করি, তখন কিন্তু ওই রাজেন্দ্র হোটেলের যে মালিক, তার এখানে একটা এত বড় আঁচিল ছিল। আচ্ছা, সে আসতো, উনাকে আমি ধরতাম, তোমার এসটিডি বুথে উনি আসতেন? হ্যাঁ, ফোন করতে। আচ্ছা, চাচা बस रेसिपी बताओ। क्यों, क्या करेगा तू, धाबा खोलेगा? धाबा तो नहीं खोलेगा, बस बोलिए ना, तो मेरा कस्टमर खराब हो जाएगा। তো আমি করতাম কি, আমাদের ডিস্ট্রিবিউটরে মেশিন থাকতো, বিলিং মেশিন, আমি পেছন দিয়ে অফ করে দিতাম, ফোনটাকে রেড করে দিতাম। আচ্ছা, मतलब पहले रेसिपी उसके बाद फोन लाइन ऑन होगा। তো ওনার তো দেশে ফোন করার থাকতো, ঠিক আছে ঠিক আছে। উনি তখন মানে নাছর বান্দা বাধ্য হই তখন আমাকে রেসিপিটা বলেছিল এই ধাবা স্টাইলের। হ্যাঁ, আর তারপরে তো বাড়িতে এসে ট্রাই শুরু হলো, দেখলাম হ্যাঁ দারুণ দুর্দান্ত, খুব সুন্দর হলো। দিয়ে বাবাকে ট্রাই করা হলো, বাবা বলে তুই করেছিস এরকম, বাহ খুব ভালো হয়েছে। তো বলেছে, ও তো কাউকে বলতে চায় না, না বলতে চাইলে কি হবে, আমি কি ট্রিক করেছি জানার জন্য ব্ল্যাকমেল করে আমি তো ওনার থেকে রেসিপিটা জেনেছি। একদিন ওনার যেখান থেকে বাজার করে, যেখানে মুদির দোকান থেকে, সেই মুদির দোকানে চলে গেছি আমি। আচ্ছা, যে কি কি জিনিস আসে ওর জন্য, এই রকম রান্না শেখার একটা মানে বিষয়, সেখান থেকে যদি কিছু পাওয়া যায়, পাই একটা খবর। আচ্ছা, তুমি দিলে হলো আদা আর রসুন, কোয়ান্টিটিটা বলো কতটা দিয়েছো? কোয়ান্টিটি ধরো 2 চামচ আদা কুচি দিয়েছি, 2 চামচ রসুন কুচি দিয়েছি। আচ্ছা, তো ডালটা যদি সেদ্ধ করা থাকে সময়টা কিন্তু খুব একটা লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিচ্ছ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দিচ্ছ 1.5 চামচ। এবার একটুখানি কাসুরি মেথি দিয়ে দাও, কাসুরি মেথি অল্প একটু দাও, আমরা আগে যথেষ্ট পরিমাণে দিয়েছি, দেখো এতটা দেব, ব্যাস যথেষ্ট। এবার সেদ্ধ ডালটা দিয়ে দাও, দিলাম, ঢেলে দে। হ্যাঁ পুরো ঢেলে দাও, নির্ভয়ে ঢেলে দাও। বাহ কি সুন্দর রং এসছে গো। আর একটু ফুটিয়ে আমরা, ডালটা একদম নরম মাখা মাখা হতে হবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এটুকু ফুটলেই চলে আসবে। এবার কি ঢাকা দেব নাকি? আমার কিন্তু ওই কড়াইটা ফেলে দেবে না, আমি কিন্তু ওটা আবার নেব। হ্যাঁ হ্যাঁ, কড়াইটা রাখা আছে। একটু এখানে হাফ কাঁচা লঙ্কা দিচ্ছি, হ্যাঁ এর মধ্যে একটু জল দাও। জল দেব? একটু জল দাও, একটু চাপা পড়ে থাক। দেখো বাস, এটা মিনিট 5 ফোটাতে হবে। আচ্ছা, একবার একটু দেখবে? হ্যাঁ চলো খোলো, 5 মিনিট তো হয়ে গেছে, এই তো একদম রেডি। এবার এই টমেটো গুলো গোটা গোটাই দেবো। হ্যাঁ আচ্ছা, কড়াইটা দিও আমাকে, এটাকে সরিয়ে দাও। আচ্ছা, আমি এটাকে ধরছি, তুমি ওটাকে বসিয়ে দাও তো একটু। নিশ্চয়ই। এটা কি ঢাকা দিয়ে রাখবো? ঢাকা দিতেও পারো, না দিতে পারো, আমাদের এক্ষুনি লাগবে আবার। আচ্ছা, একটু সাদা তেল দাও এর মধ্যে। ডিম দুটো ফাটিয়ে নিতে হবে। দেখো একটু ডিম দুটো ফাটিয়ে একটু নুন দিয়ে দাও। দিয়ে দেবো? দিয়ে দাও। আচ্ছা, টমেটোটা তুমি বেশি এর মধ্যে কিন্তু আর কিছু করবো না, ওরকম কাঁচা কাঁচাই থাকবে, যেটুকু গরমে ভাপে রান্না হবে ওইটুকুই হবে। আর বাকি কাঁচা লঙ্কা কটা ওর উপরেই দিয়ে দাও। এখন দিয়ে দেবো? দিয়ে দাও। ভালো দেখতে হয়েছে। হ্যাঁ বেশ রঙ বেরো। শীতকালে মটরশুঁটি দিতে পারো, একটা দুটো, দেখতে ভালো হয়ে যায়। চল, ডিম ভুজিয়া রেডি।
মিক্স করে দেবো? হ্যাঁ, মিক্স করো। অফ করব? হ্যাঁ, অফ করে দাও। আমি তোমাকে একটুখানি মাখন এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর পরিবেশনের সময় একটু উপর থেকে দিয়ে দাও, ব্যাস পুরো রেডি। আরো তেল গড়গড় খেতে চাইলে মাখনটা বেশি দেবে। বেশি দিতে আমার মনে হবে। হয় বাড়িতে খেলে যথেষ্ট আমরা তেল ঘি দিয়েছি এর মধ্যে। একদম। চল। আচ্ছা, এটা একটু ঢাকা দিয়ে রাখি, হ্যাঁ। ততক্ষণে জায়গাটা ঠিক আমরা করে গুছিয়ে নিই। নিই। বাহ, কেন দেখেছো কত সুন্দর হয়েছে, হুম, আর টেস্টও খুব সুন্দর হবে। টেস্টের আমি এখান থেকে যে ফ্লেভারটা বা অ্যারোমাটা পাচ্ছি সেটা আমি বুঝতে পারছি কি সুন্দর লাগছে। সেটা তো আমাদের দর্শক পাচ্ছে না, তাদের না, আমাদের ভিডিওটা দেখতে হবে এবং বানাতে হবে। আর বানিয়ে, খেয়ে হ্যাঁ। কমেন্ট বক্সে গিয়ে জানাতে হবে যে হ্যাঁ ঠিকঠাক টেস্টটা একদম, লাগলো কিনা। একদম। আশা করি আমাদের দর্শক বন্ধুদের ভালো লাগবে। তৈরি আমাদের ধাবা স্টাইল তড়কা। ডালটা যদি সেদ্ধ করে রাখা যায় তাহলে কিন্তু সময়টা খুব কম লাগবে। আর ফ্লেভার বা অ্যারোমা সেটার কথা আমি আর বলবো না, কারণ বাড়িতে আপনাদের বানাতে হবে। বানিয়ে যখন অ্যারোমাটা পাবেন তখন বলবেন যে সত্যি ধাবা স্টাইল তড়কা আপনারা বাড়িতে বানাতে পারলেন, তাই তো? 100 আচ্ছা, আমাদের এটা তৈরি তো শেষ, তন্দুরি রুটি নেই, কিন্তু আমরা টেস্টও করতে হ্যাঁ, পারি। অবশ্যই। চলো। দারুণ গন্ধটা আমি পাচ্ছি না, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, হ্যাঁ, খাওয়ার জন্য। চলো। কিছু বলার নেই, এর সঙ্গে একটু রুটিটা দরকার ছিল। রুমালি রুটি হোক, তন্দুরি রুটি হোক, এমনি তাওয়া রুটি হলেও কোনো অসুবিধে নেই। অসাধারণ খেতে হয়েছে। আর যে ধাবা স্টাইলের যে অ্যারোমাটা সাধারণত আমরা পাই, একদম এক্স্যাক্টলি সেই অ্যারোমাটা পাচ্ছি। বাড়িতে বানিয়ে একবার ট্রাই করুন, তাহলে কিন্তু ধাবায় যাবেন না, তখন মনে হবে না বাড়িতেই এটা বানিয়ে খাই। বাড়িতে তো লোকে এইগুলো দেয় না। মানে এইগুলো হলো ছোট ছোট ট্রিক, যেটা আমরা অনেক সময় জানি না বলে স্বাদটা ঠিক পাই না আর কি। যাই হোক, অসাধারণ একটা রেসিপি, আমার তো দারুণ লাগলো, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন ধাবা স্টাইল তড়কা, এবং নিশ্চয়ই আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। চলো ঝুম্পাদি, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে তোমার সঙ্গে, নিশ্চয়ই, এবং এরকম আড্ডা গল্পে আরো একটা রেসিপি তোমার সঙ্গে পাবো। একদম সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। ঠিক, খুব ভালো থেকো। তুমিও আর ভালো থেকো। একদম তাই, আপনারাও খুব ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি কিন্তু আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না। আর যারা বাড়িতে এই ধাবা স্টাইল তড়কা বানাচ্ছেন তারাও অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আর তার সঙ্গে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল, যেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের জন্য সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।